নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। দুরন্ত দুটো নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। দুরন্ত দুটোয় আপনাকে প্রথমে একটা ছবি দেখাবো এবং সেই সঙ্গে 2020 সালে বাঁকুড়ার কথাটা মনে করাবো। বাঁকুড়ার সারেঙ্গাতে ঠিক কী হয়েছিল মনে আছে? একটা বড় ট্যাঙ্ক, সেটা কিভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল। এই যে এই সেই ছবি, এই ছবিটা ভালো করে দেখুন তো। তখন অনেকগুলো প্রশ্ন উঠেছিল, সেই প্রশ্নগুলো কি কি সেগুলো আমি বলবো। তার আগে ছবিটা ভালো করে দেখুন। এটা হলো বাঁকুড়ার ছবি, 2020 সাল, আজ থেকে 6 বছর আগে জানুয়ারিতে ঘটনা ঘটেছিল। নিশ্চয়ই মনে পড়ছে। দেখুন কিভাবে ধসে ভেঙে পড়লো, হুড়মুড়িয়ে ভেঙে পড়লো। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, কেন সেটাও বলবো। জোড়াফুল জামানা মানে তৃণমূল কংগ্রেসের আমল। এই তৃণমূল কংগ্রেসের আমলে জল জীবন মিশনে কেলেঙ্কারি, এবং এই কেলেঙ্কারির রিপোর্ট কোথায়? ক্যাগ রিপোর্টে উল্লেখ করা হচ্ছে। ক্যাগ রিপোর্টে প্রতি পাতায় চরম দুর্নীতির উল্লেখ, এবং সেখানে এই বাঁকুড়ার বিষয়টা উল্লেখ রয়েছে। জি 24 ঘন্টা তার পর্দাফাশ করছে। এটা হলো তৃতীয় পার্ট। ধাপে ধাপে আপনাদেরকে আমরা দেখাচ্ছি কোথায় কোথায় কি কি হয়েছিল, পর্দাফাশ করছি আমরা। একেবারে 2019 থেকে 2023 এই অর্থবর্ষের মধ্যে রাজ্যে অনুমোদিত মোট 9,336টি পানীয় জল প্রকল্পের মধ্যে মাত্র 1,375টি সম্পন্ন হয়েছে। বাকি কতটা সেটা বুঝতেই পারছেন, 7,961টি। আপনাদেরকে ধাপে ধাপে অবশ্যই জানাবো। তবে বাঁকুড়া যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, তার কারণ এই ক্যাগ রিপোর্টে উল্লেখ রয়েছে জল জীবন মিশন প্রকল্পে কোথায় কোথায় কত দুর্নীতি হয়েছে। একেবারে ঘুঘুর বাসা, সেই ঘুঘুর বাসা এই মুহূর্তে সামনে আসছে। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বাঁকুড়া থেকে মৃত্যুঞ্জয়। 2020 সালের সেই ছবি আমরা আবার দেখছি। 2020 সালের ঘটনা আবারও সামনে আসছে, কারণ ভুরি ভুরি দুর্নীতি যা ক্যাগ রিপোর্টে উল্লেখ রয়েছে। তোমার নিশ্চয়ই মনে আছে মৃত্যুঞ্জয়, 2020 সালে যখন এই ছবি সামনে এলো, তখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিভিন্ন জায়গায় গিয়ে জেলায় জেলায় গিয়ে প্রশাসনিক বৈঠক করতেন, তখন তিনিই বলেছিলেন যে পিএইচই দপ্তরে যে দুর্নীতি, সেই ঘুঘুর ভাষা ভাঙতে হবে। কোট আনকোট উল্লেখ করছি, ঘুঘুর ভাষা ভাঙতে হবে। স্বয়ং মুখ্যমন্ত্রী সেই সময় বলেছিলেন। কি হয়েছিল? একেবারে দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন সময়ে তিনি যতবারই যে সরকারি মিটিং করেছিল, সেই মিটিংয়ে কিন্তু উল্লেখ করতো যে পিএইচই যেটা দপ্তর রয়েছে, সেই দপ্তরে ভুরি ভুরি অভিযোগ তিনি কিন্তু নিজেই সামনে নিয়ে এসছেন, এবং তার যে দুর্নীতি, সেই দুর্নীতির কথা কিন্তু তিনি তুলেছেন। এবং এইটা মূলত হচ্ছে জঙ্গলমহল এলাকার একটা চিত্র। 2020 সালে যে ঘটনা ঘটেছিল, কারণ সারা জঙ্গলমহল জুড়ে পানীয় জলের যে একটা সংকট, সেই সংকট কিন্তু দেখা দিয়েছিল। এবং বর্তমানেও কিন্তু সেই পানীয় জলের যে সংকট, সেই সংকট মিটে গেছে এমনটা নয়। বহু গ্রাম রয়েছে সেখানে আজও পর্যন্ত যে পানীয় জল, সেই পানীয় জল কিন্তু পৌঁছায়নি। অথচ পিএইচির যে পাইপলাইন, সেই পাইপলাইন পৌঁছে গেছে, কল পৌঁছে গেছে, অথচ এখনো পর্যন্ত কিন্তু জল পৌঁছায়নি। এবং 2020 সালে যে ছবিটা আমরা দেখাচ্ছি, যেখানে হুড়মুড়ি একটা জলের ট্যাঙ্ক পড়ে গেছিল, সেটা হচ্ছে বাঁকুড়ার সারেঙ্গার যে ফতেডাঙ্গা যে গ্রাম রয়েছে, সেই ফতেডাঙ্গা গ্রামের যে ঘটনা, সেই ঘটনা। পরবর্তী সময়ে একটি তদন্তকারী একটা টিম গঠন করা হয়, এবং সেই টিম যখন গঠন করার পর যেটা রিপোর্ট আসে, তখন জানতে পারা যায় যে সয়েল টেস্ট না করার পরেই কিন্তু সেখানে কিন্তু জলের যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্ক কিন্তু তৈরি করা হয়েছিল। কারণ এই ধরনের যে সমস্ত জলের ট্যাঙ্কগুলি রয়েছে, এই ট্যাঙ্কগুলি নির্মাণের ক্ষেত্রে কিন্তু সয়েল টেস্ট সেটা কিন্তু একেবারেই কিন্তু বাধ্যতামূলক। সেই সয়েল টেস্ট না করেই এই যে জলের ট্যাঙ্ক, সেই জলের ট্যাঙ্ক সেখানে খারাপ করা হয়েছিল, এমনটাই কিন্তু পরবর্তী সময় তদন্তকারী যে সমস্ত যে কর্মীরা রয়েছে, তারা কিন্তু এমনটাই কিন্তু রিপোর্ট দিয়েছিলেন। এবং পরবর্তী সময়ে যেটা সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, যে সেই জায়গাতেই আরও একেবারেই সেম একটি জলের ট্যাঙ্ক তৈরি করার নির্দেশ দিয়েছিল ওই সংস্থাকে। পরবর্তী সময় যদিও 1 বছরের মাথায় যে জলের ট্যাঙ্ক, সেই জলের ট্যাঙ্ক সেখানে নির্মাণ করা হয়, এবং তৎকালীন সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু সেখানে যান, এবং সেখানে গিয়ে তিনি কিন্তু সেই জলের ট্যাঙ্ক তিনি কিন্তু উদ্বোধন করে দিয়ে আসে। তবে প্রশ্ন উঠতে শুরু করেছিল যে কিভাবে একটি এত বড় জলের ট্যাঙ্ক, সেই জলের ট্যাঙ্ক হুড়মুড়িয়ে একেবারে যে মাঠে পড়ে গেছিল। সেই সময়তে প্রাণে বেঁচেছিলেন দুজন কর্মী, যারা কোন কোন দপ্তরেতে যুক্ত ছিল, কাদের ঢিলেমের জন্য এটা হয়েছিল, সেটা কিন্তু সামনে আসেনি মৃত্যুঞ্জয়। একেবারেই না। সেইটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন, যে কেন এই ট্যাঙ্ক সয়েল টেস্ট না করে সেখানে তৈরি করা হলো, কেন সেই যে জলের ট্যাঙ্ক নির্মাণের
কয়েক মাসের মধ্যে হুড়মুড়িয়ে পড়ে গেল, সেই বিষয়ে কিন্তু একেবারেই কোনো তদন্ত নয়। সেই বিষয়ে যে কাউকে দোষী করা হয়েছে এমনটাও কিন্তু নয়। তবে আজও পর্যন্ত এলাকার মানুষ জানে না যে কি কারণের জন্য এত বড় জলের ট্যাঙ্ক, সেই ট্যাঙ্ক কিন্তু হুড়মুড়িয়ে পড়ে গেল। আমরা বাঁকুড়া শহরেই দেখেছিলাম যে ব্রিটিশ আমলের তৈরি জলের যে সমস্ত ট্যাঙ্ক, সেই ট্যাঙ্ক কিন্তু বুঝতেই পারছি। আমাদের সেই কারণেই আজকে আমরা এই যে জল চুরি, তৃণমূল কংগ্রেসের আমলে যে জল চুরিও হয়েছিল এবং তাতেও যে দুর্নীতি ছিল সেটাই আমরা দেখাচ্ছি। জি 24 ঘন্টা প্রত্যেকটা ধাপে ধাপে দেখাচ্ছে। আমরা কথা বলবো এই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক আজিজুল বিশ্বাস রয়েছেন। আজিজুল দা, কিভাবে ব্যাখ্যা করবেন বলুন তো? মানে এটা তো ক্যাগ রিপোর্টে উল্লেখ রয়েছে যে কিভাবে জল চুরি হয়েছিল। সাধারণ মানুষ যে জল তাদের প্রাপ্য সেই জল তারা পাচ্ছেন না, ন্যূনতম খাওয়ার জল পৌঁছচ্ছে না, সেখানেও ভুরি ভুরি দুর্নীতি এবং ক্যাগ রিপোর্টে তা পরতে পরতে উল্লেখ। বাঁকুড়ার ছবিটা সে কারণে দেখালাম কারণ এটাও এখানে উল্লেখ রয়েছে। দেখো, বিগত সরকারের সঙ্গে চুরি এবং দুর্নীতি যে ট্যাগ, সেটা যে আষ্টে পৃষ্ঠে লেগে গিয়েছে, সেটা চৌঠা মের নির্বাচনের ফলাফল সেটা অনেকটাই প্রমাণ করে দিয়েছে। বিশেষ করে বাংলার মানুষ তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রমাণ করেছে। বিষয়টা হচ্ছে যে আজকে বাঁকুড়া জেলার সারেঙ্গার জল নিয়ে যে অভিযোগটা, সেটা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি শুক্লা, এটা কোনো স্থানীয় ঘটনা নয়। এটা গোটা বাংলার প্রেক্ষিতে যদি আলোচনা করি তাহলে একটা সর্বাত্মক চুরির একটা খণ্ডিত অংশ মাত্র। প্রশ্ন হচ্ছে যে পানীয় জল কোনো রাজনৈতিক দলের তো সম্পত্তি নয়, এটা মানুষের মৌলিক নাগরিক প্রয়োজন। ফলে সরকারি প্রকল্পের জল, সে সারেঙ্গাতে হোক বা জলপাইগুড়িতে হোক বা বাংলার অন্য কোথাও হোক, সেই জল যদি চুরি হয়, যদি বেআইনি সংযোগ থাকে বা সরবরাহে কোনো কারচুপি করা থাকে, তাহলে রাজনৈতিক প্রভাবের সঙ্গে যদি যোগ থাকে তাহলে বিষয়টা প্রশ্ন উঠবে এবং সেটা প্রশাসনিক একটা তদন্তের জায়গায় আসবে। যে ক্যাগ রিপোর্ট সেটা বলছে যে এই জল সরবরাহের ক্ষেত্রে একটা ব্যাপক দুর্নীতি বা যেটাকে আমরা চুরি বলি, সেই চুরির বিষয়টা আষ্টে পৃষ্ঠে লেগে আছে। এখন বিষয় হচ্ছে যে জল চুরি হয়েছে এবং তৃণমূল সরকার বা জোড়াফুল সরকার জল চুরি করেছে, এই দুটো কথাকে একটা পংক্তিতে আমি অন্ততপক্ষে যুক্ত করতে চাই না। কারণ এই যে জলের বরাত পাওয়া, এইগুলো কোনো ব্যক্তি বা কোনো ঠিকাদার বা স্থানীয় দুষ্কৃতী বা কোনো প্রভাবশালী গোষ্ঠীর কোনো নেক্সাস কাজ করছে কিনা এবং সেই নেক্সাসের সঙ্গে শাসক দলের স্থানীয় নেতা বা আরো বড় ধরনের কোনো নেতাদের কোনো ভূমিকা আছে কিনা, সেইগুলো তদন্ত। সেটাই তো প্রশ্ন আজিজুল্লাহ, সেটাই তো প্রশ্ন। যখন তৎকালীন মুখ্যমন্ত্রী যখন নিজেই ব্যাপারটা বুঝে বলেছিলেন ঘুঘুর বাসা ভাঙতে হবে, যখন তিনি উল্লেখ করছেন, সকলের সামনে উল্লেখ করছেন, সেই ঘুঘুর বাসা আদতে ভাঙা হলো কিনা সেই সদিচ্ছা কিন্তু দেখা যায়নি এই 6 বছরে। তাহলে তো অনেক কিছু সামনে আসতো, সাধারণ মানুষ জানতে পারতো। কোথায়? আমাদের কাছে তো এই খবর নেই যে কারা বা কাদের গাফিলতিতে এটা হয়েছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি শুক্লা, সেইখানেই প্রশ্ন। এই যে মুখ্যমন্ত্রী বারবার বললেও, মানে তৎকালীন মুখ্যমন্ত্রী বারবার বললেও কাজ হয়নি বলেই মানুষ জবাব দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, মানুষ অনেক প্রত্যাশা নিয়ে বর্তমানে নতুন সরকার যে এনেছে, সেই সরকারের তো দায়বদ্ধতার মধ্যে পড়ছে যেখানে যেখানে দুর্নীতি হয়েছে, যেখানে যেখানে চুরি হয়েছে, সেই জায়গাগুলোকে ডিকটেট করে উপযুক্ত তদন্ত সাপেক্ষে যারা দোষী তাদেরকে শাস্তি দিতে হবে। সেই প্রক্রিয়া কতটা হবে সেটা কিন্তু বাংলার মানুষ অপেক্ষা করছে। একদমই তাই। যে কথা উল্লেখ করছিলাম যে বিভিন্ন জায়গায় দুর্নীতি হচ্ছে, যেমন ত্রুটিপূর্ণ ডিপিআর তৈরি এবং রাজ্য জুড়ে 760টি পানীয় জল প্রকল্প মাঝপথে বাতিল হয়েছে। একেবারে গ্রাউন্ড লেভেলে এক ফোঁটা জল না পৌঁছালো, শুধুমাত্র কনসালটেন্সি এবং ডিপিআর তৈরির নামে 1.62 কোটি টাকা নয় হয়েছে, এই হিসেবটা রাখা হয়েছে। আইনের সম্পূর্ণ ভুল ব্যাখ্যা দিয়ে বিভিন্ন ঠিকাদার সংস্থাকে সরকারি তহবিল থেকে 27.5 কোটিরও বেশি টাকা বেআইনিভাবে পেমেন্ট করা হয়েছে অলাভজনক কাজে। 7.5 কোটি টাকা বেআইনি মুনাফা, এমনটাই কিন্তু তথ্য সামনে এসছে ক্যাগ রিপোর্টে। একাধিক গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে এই ক্যাগ রিপোর্টে। জল জীবন মিশনে বড় ছুরি সেটা ধরা পড়েছে এই ক্যাগ রিপোর্টে, যা উল্লেখ করা হয়েছে। ক্যাগ রিপোর্টে এটাই কিন্তু উল্লেখ করা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।